ওরা বোঝে, কিন্তু ওরা হচ্ছে পশুর সেই অধম। 34 পশু যদি এখন বলেন যে সবচেয়ে আজকে জুমাবাদ একটা বড় খাদ্যর অনুষ্ঠান আছে, ও ভিআইপি খানা, যাবে নাকি কোনো পশু? মানুষের যদি বলা যাবে নাই, হ্যাঁ দাওয়াত দেওয়া লাগবে না, একজনের দিলে 3 জন চলে যাবে, এই জন্য দাওয়াত উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত মানুষগুলো ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। এই যে মানুষগুলো যারা শুনবে না, বোঝে না এবং মানে তো না, আরো বরঞ্চ তার উল্টা অ্যাকশন করে, সৎ পথে চলে না, হেদায়েতের পথে চলে না, আরো হেদায়েতের পথে যারা চলে তাদের সঙ্গে শত্রুতা করে। তাহলে একটা না চলা একটা অপরাধ, আর শত্রুতা করা আর অপরাধ, দুটো একসঙ্গে, জঘন্য অপরাধেরা। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ওদের ওমান আজলাউ মিম্মান, ওর চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে সত্যকে প্রত্যাখ্যান করলো, আলাল্লাহ কাযিবা, আল্লাহ সম্পর্কে যে মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহর বিধান সম্পর্কে যে মিথ্যা প্রতিপন্ন করলো, ওহুয়া ইদআ ইলাল ইসলাম, তাকে ইসলামের দিকে আহ্বান করো, তাকে বুঝাও, কিন্তু আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আল্লাহ পাক বলছেন আমি কিন্তু জালেম সম্প্রদায়কে আমি কখনো তাদেরকে সুপথ দেখাই না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে হেদায়েতের জন্য একটু উন্মুক্ত আল্লাহর দরবারে হওয়ার দরকার আছে না নাই? আছে। মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা আরাফ 178 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আরে আল্লাহর কোরআনে কারিমের কথাগুলো দলিল যন্ত্র নসিহত, যা কোনোদিন ক্ষয় হবে না, নিক্ষয় হবে না, মিথ্যা হবে না, এমন দলিল যন্ত্র একটা কথা, আল্লাহর স্বয়ং কথা, এগুলো মানুষের তৈরি কোনো কথা না। আল্লাহ পাক বলছেন আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন, হেদায়েত যাকে দান করেন, সেই কি তো হেদায়েত পায়, সুপথ পায়। আর আল্লাহ যাকে গোমরাহ বানান, নবী আপনি শত চেষ্টা করেও তাকে হেদায়েত দিতে পারবেন না। ফাউলাইকা হুমুল খাসিরুন, ও ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। নবীর বংশের জন্ম নিয়ে আবু লাহাবকে নবীর দাওয়াতকে গ্রহণ করেছিলেন? কোনদিন নাই। কিন্তু বিলাল হাবশী আফ্রিকায় জন্মগ্রহণ করেন, নবীর বংশের কেউ নাই, সে তো আফ্রিকার থেকে এসে ইসলাম গ্রহণ করলো, হেদায়েত নিল। আবু জার গিফারি গিফার শহর থেকে হেদায়েত নিল, আবু বকর ওমর হেদায়েত নিল। কিন্তু একই পরিবার, রক্তে সূত্রে গাথা আবু লাহাব কেন হেদায়েত নাই? কারণ ওর হেদায়েত আল্লাহর কপালে লেখি নাই। যত শত্রুতা ছিল ইসলামের সঙ্গে, নবীর সঙ্গে করেছে। এই জন্য গোত্রের সঙ্গে রক্তের সম্পর্কে যারা শত্রুতা করে তাদেরকে সবচেয়ে বড় কি বলা হয়? বেঈমান বলা হয়। আল্লাহ আবু লাহাব সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন, জানেন না? এই সূরার নাম কি? সেই সূরার নাম কি বলেন মুসলমানেরা, বলেন? সূরা লাহাব। এটা হলো আবু লাহাবের নামে, কারণ সে রক্তের সম্পর্কে বেঈমানি করার কারণে আল্লাহর বান্দারা কাফেররা এর থেকে তো বড় জুলুম করেছিল, কিন্তু তাদের সম্পর্কে সূরা নাযিল হয়েছে কম, কিন্তু আবু লাহাব সম্পর্কে খাস করে নাযিল হয়েছে। এই জন্য হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক বলছেন এটা কোনো মানুষের হাতে নয়। বন্ধুরা আমার, হেদায়েতের মতন বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই। শেষ করে দেব হাদিসটা বলে।
عن حذيفة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تأمرون بالمعروف وتنهون عن المنكر أو لا يوشكن الله أن يعذبنهم أو يوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لا تدعون ولا يستجاب لكم رواه الترمذي বলতে তোমরা সত্যের দিকে মানুষকে দাওয়াত যদি না দাও, মানুষ যদি গোমরা হয়ে যায়। আর এই দাওয়াত শুরু করতে আন্দিরা আসিরাতা কালাক রবিন, তোমার ঘরের থেকে দাওয়াত শুরু করে দাও। ওই তাবলিগ জামাতেরা যেমন দেশ বিদেশে চলে যায়, ওইরকম দেশ বিদেশে যাওয়ার আগে তোমার ঘর থেকে দাওয়াতের কাজ শুরু করো। স্ত্রীকে দাওয়াত দাও, সন্তানকে দাওয়াত দাও, মেয়েকে দাওয়াত দাও, ছেলেকে দাও, বৌমাকে দাও, ভাইকে দাও, চাচাকে দাও, প্রতিবেশীদের শুরু করে দাও এখান থেকে। তারপর আস্তে আস্তে দূর প্রতিবেশী, এমনি ভাবে সকল মুসলমানদের কাছে তোমার দাওয়াত পৌঁছানো লাগবে। নিজে ঈমান আনা, নিজে আমল করা এটার জন্য যথেষ্ট হবে না। সুতরাং আরেকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, হেদায়েতের পথে চলার জন্য এটা হলো ঈমানি দায়িত্ব। কোন সুবহানাল্লাহ। এই দায়িত্ব আমরা পালন করি নাই। আমার বউ নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, ভাই পড়ে না, প্রতিবেশী পড়ে না, আমার গোত্রের ভিতরে ভাই ভাবিরা পড়ে না, আমি একদম পরেশগারী হয়ে গেলাম, জান্নাতে গিয়ে যেতে পারবো নাই। কথা বলেন, কেউ কঠিন কালে যেতে পারবে না। তাদেরকে তার দাওয়াত দিতে হবে। দাওয়াত কবুল করার মালিক আল্লাহ, দেওয়ার মালিক মানুষ, এবং তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আর এই দাওয়াত দিতে গিয়ে তোমার নবীরা মাইর খেয়েছেন। এখনকার যুগে মুসলমানের মার খায় কোন কারণে? হক থেকে ডাকার জন্য। সুতরাং আপনি কিছুই বলবেন না, তসবিহ তেলাওয়াত করবেন, দাড়িতে রং মাখাবেন, টুপি একটা গায়ে দেবেন, জামা একটা পার গলি পর্যন্ত গায়ে দেবেন, পাগড়ি একটা বাঁধবেন, সাত হাত বলবেন আমার মতন মুত্তাকিন আর কেউ নাই। শয়তানও তোমার হচ্ছে পরোয়া করে না। সুতরাং তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার পরিবারের লোকেরা টেনে ধরবে পিছন থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা যারা ঈমানদার বলে দাবি করেছো তারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা কি বাঁচাই নাকি? বলে যে যা পারে সেটা করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু পারবো না। তোমার মতন মুসলমানের আল্লাহ দরকার নাই, তোমার মতন মোমেনের আল্লাহ দরকার নাই। তুমি জান্নাতের গন্ধও পাবা না, যত বড় পিচ্ছায় হও না কেন। মায়ের খাতে হবে, গুতো খাতে হবে, ধাক্কা খাতে হবে, সমালোচনার মুখে হবে, ঝড় উঠবে, তারপরে বুঝবা যে আমার ভিতরে ঈমান আছে, আমি একজন মোমেন। অত সহজে তাহলে নবী ও রাসূলুল্লাহ জীবনে কারো অন্যায় করি নাই, ফাঁকি দেয় নাই। তাদেরকে মারা হয়েছে, করাত দিয়ে চেরা হয়েছে, দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এমন কোন নবী অত্যাচার ছিল না যে তার সহজাতিরা দেয় নাই। তোমার কিছুই কয় না। কেমন মুসলমান তুমি? মোমেন অত সস্তা। এই জন্য একটা শেষ কথা বলে যাই, জান্নাত তো হবে তো নাই। কোরআনের কথা, হাদিসের কথা সত্য, আমি যা বললাম এটাও সত্য। যে হাদিসটা তেলাওয়াত করলাম তার সর্বশেষ কথা, ওয়ালা ইস্তাজাবু লাকুম, দাওয়াত দিলে না, মানুষকে বললে না, অন্যায় দেখলে প্রোটেকশন করলে না। এইবার ওই অন্যায়ের কারণে পৃথিবীতে কি হবে? ভূমিকম্প হবে, গজব হবে, সাইক্লোন হবে, টর্নেডো আসবে, করোনা আসবে। এর থেকে বাঁচার জন্য কি করবে? এর থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। ওরে বাবার কত ডাকে বিপদের সময় আল্লাহকে যদি ধরে ঘরে যদি বাইরে টাইনে নিয়ে ভালো হয়। বিপদ পেয়ে গেলে আর আল্লাহ ডাকে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী ওয়ালা ইস্তাজাব লাকুম, তোমার দোয়া কবুল হবে না, কোনোদিন কবুল হবে না। চিৎকার মেরে মরে যাবে আল্লাহ আল্লাহ করতে করতে, আল্লাহর আসমানে তোমার দোয়া উঠবে না, গজবে ধ্বংস হবে। কারণ যখন তারা অন্যায় করেছিল তুমি তার প্রতিবাদ করো নাই,
ভালোর দিকে মানুষকে ডাকো না, এই কারণে তোমারও ওদের সঙ্গে গোমরা বানাই দিয়েছি। নাউজুবিল্লাহ খাবেন না ভাইরা আমার। এই মুসলমানের কি দাওয়াত দিবা? তার কারণ হচ্ছে কি, অনেক সময় গল্পে বললে বোকা পড়ায় গল্পেতে লাভ হয় না। আমি যত আজ করি না কারো, আরে গত রাত্রে এক গাড়ি পিকনিকে চলে গেছে, এর ভিতরে মহিলা আছে না নাই? কারোর বউ কারোর মেয়ে আছে না নাই? এর ভিতরে যুবকের আছে না নাই? ইসলাম কি বলা হয়েছে কোরআনে? ফরজ পর্দা মানা। গায়রে মহরম পুরুষের সঙ্গে হজেও যেতে পারবে না। যাদের সঙ্গে বিবাহ সাথে জায়েজ আছে এদের সঙ্গে হজেও যাওয়া যাবে না। হজ তো ওই বাদাম না, নিজের আপনজন ছাড়া হজে যেতে পারবে না। তাহলে গায়রে মহরম পুরুষের সঙ্গে তোমার বউকে তোমার মেয়েকে সওয়ালে কি করে দাও পিকনিকে? তোমার নামাজে কি হবে? তোমার দানে কি হবে? রোজায় কি হবে? তোমার সৎকায় কি হবে? তোমার পর উপকারিতে কি হবে? জাহান্নামে তুমি যাবা ওরা যাওয়ার আগে। কেননা তুমি ওর অভিভাবক, কেন পাঠালে? এই পিকনিক তো ইসলামে এটা যায় না, সম্পূর্ণ হারাম। পিকনিক কোনটা যায়? সফর, যেটা ইসলামের শরিয়াত সম্মত ওইটাই যাবে। কিন্তু আজকে যুবকদের দিয়ে তোমার বউকে পাঠাই দিছ সফর করতে। তুমি মসজিদে এসে শুক্রবার নামাজ পড়তে না, কোরআন তেলাওয়াত। তোমার 4 পয়সা তোমার ইবাদতের মূল্য হবে, আরো ধরে হবে, জাহান্নামে ওও যাবে, তুমিও। কথা বলে না গায়ে গান ভার করেন নাই? ওটা জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবা। ভালো হয়ে যাও, পয়সা লাগবে না, নিজেও ভালো হও, পরিবার পরিজন সকলকে ভালো করো। আল্লাহর নাজাত থেকে বাঁচতে, আযাব থেকে বাঁচতে চাও, ইহকালের এবং পরকালের। ইহকালে দোয়া কবুল হবে না, পরকালেও নাজাত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে যে কথাগুলো শুনলাম, অসন্তুষ্ট নাই, কথা বলে না, খুশি, তাই না? তাহলে সব মেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো শুনলাম, আমার সহ আপনাদের সহ আমার মেসেজ যত দূর পর্যন্ত যায়, আল্লাহ সকলকে যেন এরপরে আমল করার জন্য তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।